আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকে আমি এসেছি আলু চাষ নিয়ে। জমি তৈরি, সার প্রয়োগ, আলুর বীজ বপন, পানি সেচ, এ টু জেড তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি কোনো রকম স্কিপ না করেই শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক উপকারে আসবে। নভেম্বর মাস থেকে শুরু করে ডিসেম্বর মাসের মাঝামাঝি আলু লাগানোর উপযোগী সময়। আলু চাষের জন্য সর্বপ্রথম আলুর বীজ বাজার থেকে কিনে নিয়ে এসে হালকা অন্ধকার জায়গায় এভাবে বিছিয়ে দিয়ে রাখতে হবে। 7 থেকে 10 দিন পর দেখবে বীজগুলো এভাবে অঙ্কুরোদ্গম হয়ে গেছে। আলু চাষের জন্য দোআঁশ এবং বেলে দোআঁশ মাটি খুবই উপযোগী। জমিতে চাষময় দিয়ে মাটি ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে। মাটির অবস্থা ভেদে চাষ দিতে হবে। আলু চাষের জন্য জমিতে সার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিমাণের কম প্রয়োগ করলে গাছ এক্ষেত্রে দুর্বল হয়ে যায়, আবার পরিমাণের চেয়ে বেশি যদি প্রয়োগ করা হয় তাহলে গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং রোগবালাইয়ের আক্রমণ বেড়ে যায়। এই জন্য আপনারা জমিতে পরিমাণ মতো রাসায়নিক সার দেওয়ার চেষ্টা করবেন। বিঘা প্রতি ডিএপি 50 কেজি, পটাশ 50 কেজি, জিপসার 60 কেজি, ইউরিয়া 10 কেজি এবং পর্যাপ্ত পরিমাণ গোবর সার এবং ম্যাগনেসিয়াম 5 কেজি, বোরন 2 কেজি, জিঙ্ক 2 কেজি। রাসায়নিক সারগুলো শেষের চাষের আগে জমিতে সমানভাবে ছিটিয়ে দিয়ে জমি চাষময় দিয়ে সমান করে নিতে হবে। এরপর জমির আকার ভেদে আড়াআড়ি লম্বা করে একটি নালা কাটতে হবে। তবে জমির আয়তন অনুসারে একাধিক নালা হতে পারে। এক নালা থেকে আরেক নালার দূরত্ব 20 ফিটের বেশি না দেওয়াটাই ভালো। এক্ষেত্রে পানি সেচের জন্য সুবিধা হবে। এরপর 2টি নালার মাঝখানের অংশে 10 ফিট দূরত্ব রেখে একটি করে বেড তৈরি করতে হবে। প্রত্যেকটি রেখা বরাবর নালা কেটে ডান দিকের অংশে মাটি তুলে দিতে হবে। এরপর প্রত্যেকটি বেডে 24 থেকে 26 ইঞ্চি দূরত্ব রেখে একটি করে রেখা টানতে হবে। প্রত্যেকটি রেখা বরাবর 6 থেকে 8 ইঞ্চি দূরত্বে একটি করে আলুর বীজ বপন করতে হবে। বীজ বপন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন আলুর বীজের কুশি ভেঙে না যায় এবং কুশিগুলো যেন উপরের দিক হয়ে মুখ করে থাকে। এরপর 2 রেখার মাঝখানের মাটি এভাবে তুলে আলুর বীজগুলো ঢেকে দিতে হবে। আলু বপনের 7 দিন পর পানি সেচ দিতে হবে। মাটিতে পানি সেচ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন মাটিতে পানি বেশি না হয়, আবার কমও যেন না হয়। এমনভাবে পানি সেচ দিতে হবে যাতে সম্পূর্ণ মাটি পানি দিয়ে ভিজে যায় এবং অবশিষ্ট পানি এক রাতের ভিতরেই শুকে যায়। পানি সেচ দেওয়ার 1 সপ্তাহ পর দেখবেন গাছগুলো এভাবে বের হতে শুরু করেছে। তারপর গাছগুলো এভাবে বড় হতে থাকবে। এই সময় কীটনাশক গাছের পাতায় ভালোভাবে স্প্রে করে দিবেন যাতে কোনোভাবেই রোগবালাই আক্রমণ না করতে পারে। গাছের বয়স যখন 1 মাসের মতো হবে তারপর গাছের 2 ধারে মাটি এভাবে কুপিয়ে দিতে হবে। এরপর ইউরিয়া সার বিঘা প্রতি 40 কেজি গাছের মাটিতে সমানভাবে ছিটিয়ে দিতে হবে।
এরপর মাঝখান থেকে এভাবে মাটি তুলে গাছের গোড়া ভালোভাবে বেঁধে দিতে হবে। মাটি দিয়ে বেঁধে দেওয়ার পর দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এরপর অল্প করে পানি সেচ দিয়ে দিতে হবে। এরপর এক সপ্তাহ পর পর গাছের পাতায় ভালোভাবে কীটনাশক স্প্রে করে দিতে হবে। এভাবে আপনারা 2.5 থেকে 3 মাস পর আলু হারভেস্ট করতে পারবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।